ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। নুসরাত জাহান নামক একজন ইএসএল টিচার, যিনি ইএলটিতে এমএ করেছেন এবং একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন, জানতে চেয়েছেন কানাডাতে এশিয়ান নন নেটিভ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচার হিসেবে জব প্রসপেক্ট কতটুকু, আর পাশাপাশি আরও জানতে চেয়েছেন টেসল অর সেল্টা কোর্স করে আসলে সেটা এখানে সহায়ক ভূমিকা রাখবে কিনা চাকরি পেতে। আপনার প্রশ্নের প্রথম অংশের উত্তরে বলছি, ইএসএল টিচারদের চাকরির বাজারে এখানে ব্যাপক চাহিদা। আমাদের মনে রাখা দরকার, কানাডা হচ্ছে কান্ট্রি অফ ইমিগ্রেন্টসদের দেশ। এটা সারা পৃথিবী থেকে ভিন্ন ভিন্ন ভাষাভাষীর লোকজন এখানে এসে ইমিগ্রেন্ট হয়ে আসেন, তাদের এখানে ক্যারিয়ার তৈরি করেন, তারা এখানে সেটেল করেন। সুতরাং তাদের এইখানে মূল ভাষাটি হচ্ছে ইংরেজি। তারপরে তার মায়ের যে ভাষাটি থেকে উনি আসেন সেটি তার দ্বিতীয় ভাষা। এন্টায়ার কানাডায় 10টা প্রভিন্স, 3টে টেরিটরিতে একটি মাত্র প্রভিন্সে ফ্রেঞ্চ হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, আর বাকি সমস্ত 9টি প্রভিন্স এবং 3টে টেরিটরিতেই ইংলিশ হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, আর তারপর যে যার ভাষা বলে। সুতরাং বোঝাই যাচ্ছে পুরো কানাডায় সবাইকে একটি কমন ভাষায় কথা বলতে হয়, সেটা হচ্ছে ইংরেজি। এবং সেখানেই ইংরেজি শিক্ষকদের মানে ইএসএল টিচারদের গুরুত্বটা নিহিত এবং তাদের চাহিদাটা বোঝা যায়। আপনি যেই প্রভিন্সের যে শহরেই থাকেন, প্রচুর ইএসএল জব আছে এখানে। সুতরাং ইএসএল মানে টিচিং জব নিয়ে আপনার টেনশন করার, দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। আপনি নিজেকে প্রস্তুত করুন। এবং সেই ক্ষেত্রে আপনি প্রসঙ্গত খুব ভালো একটি প্রশ্ন করেছেন, দ্বিতীয় অংশ, সেটা হচ্ছে যে সেল্টা বা টেসেল কোর্স কোনো বাড়তি ভূমিকা রাখবে কিনা। হ্যাঁ, এটা একটা বাড়তি ভূমিকা রাখবে। এবং আমার সেখানে পরামর্শ হচ্ছে যে আপনি যখন কানাডায় আসবেন, এসে এখানের থেকে সেল্টা বা টিএসএল কোর্সটা করুন। কারণ কানাডিয়ান সার্টিফিকেশনটাকে এখানে একটু অগ্রাধিকার বেশি দেওয়া হয়। তো আপনি কানাডায় ল্যান্ড করার পরে আপনি যে সময়টায় নিজেকে প্রস্তুত করবেন এখানে চাকরির বাজারের জন্য, পাশাপাশি কানাডিয়ান লাইফ অ্যান্ড কালচারের সাথে আপনি অভ্যস্ত হবেন, এই লাইফটাই নিজেকে আস্তে আস্তে আপনি তৈরি করবেন, পাশাপাশি চাকরির বাজারের জন্য নিজে প্রস্তুত হবেন। সেই সময়টিতে একটি সেল্টা কিংবা টেসেল একটা কোর্স করে ফেলুন। যে শহরে আপনি থাকবেন সেই শহরে রিকগনাইজড কোনো প্রতিষ্ঠান থেকে। এইটা আপনাকে সত্যি সাহায্য করবে ভালো একটি টিএসএল জব পেতে। সো এই অংশটা আশা করি পরিষ্কার হয়েছে। এবার টিএসএল টিচারদের পারিশ্রমিকের বিষয়টা, গড়ে পার্ট টাইম আপনি যেই প্রভিন্সেই থাকেন, ইএসএল টিচিং এর জন্য আপনি যদি পার্ট টাইম টিচার হন, তাহলে গড়ে আপনি প্রতি ঘন্টায় $30 থেকে $45 মধ্যে কানাডিয়ান ডলার পাবেন প্রতি ঘন্টায় এটি। আর আপনি যদি ফুল টাইম টিচার হন, তাহলে এগেইন গড়ে আপনি আপনার অভিজ্ঞতা ইত্যাদি সাপেক্ষে আপনি 40 থেকে 60,000 কানাডিয়ান ডলার পার ইয়ার আপনি এক্সপেক্ট করতে পারেন, ইন বিটুইন যে কোনো একটা জায়গায় আপনার শুরু হবার কথা। সুতরাং আবারও বলছি, ইএসএল টিচারদের জব প্রসপেক্ট এখানে অসম্ভব ভালো, ব্যাপক চাহিদা। কারণ কানাডা হচ্ছে ইমিগ্রেন্টসদের দেশ। এখানে এসে ইংরেজিতে ভালো হয়ে তারপরে এখানে একটা ক্যারিয়ার তৈরি করতে হয়। সুতরাং এটা নিয়ে কোনো টেনশন করুন না, বরং নিজেকে প্রস্তুত করুন, এখানে এসে একটা সার্টিফিকেশন গ্রহণ করুন, কিছুদিন কোথাও একটু ভলান্টিয়ার করুন, তারপরে আপনি পেইড টিচার হিসেবে জব মার্কেটে নেমে যান। এই ছিল বেসিক তথ্য এই বিষয়ে। আশা করি ব্যাপারটা পরিষ্কার হয়েছে। সময় দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। খুব শীঘ্রই দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।